মন কই যাইবার। সবাই আমার সাথে সাথে বলেন, ওরে আমার মুমিন ভাই রে বলো, ওরে আমার বাইরে বাইরে শয়নে স্বপনে ঢাকো, শয়নে স্বপনে ঢাকো দয়াল আল্লাহর নাম রে। ওরে আমার মুমিন ভাই রে বলো, ওরে আমার বাইরে যেই দিন আজরাইল আইসা দরজাই দিব পারা, বাইরে আজরাইল আইসা দরজাই দিব পারা, রূহ তোমার লয়া যাইব, রূহ লয়া যাইব, কইরা থাকব খাছারে। ওরে আমার মুমিন বাইরে বলো, ওরে আমার যেদিন রাইকায় আসবে অন্ধকার কবর, বাবারে রাইকায় আসবে অন্ধকার কবর, একা একা থাকতে হবে, একা একা থাকতে হবে বাস্তনার ভিতরে। ওরে আমার মুমিন ভাই, আজকে রাত্র 2টার সময় বের হইতে গেলে মারে নিয়ে রাত্রেবেলা বের হবে বাবা, মারে নিয়ে বের হওয়া লাগে অন্ধকার রাত্রে বড় ভয় লাগে রে বাবা। কিন্তু কবরে যে নামাইয়া দিব কেমনে কবরে একা থাকব, এই কবরে সাপ আয়া তোমারে সবুর মারব, বিচ্ছু তোমারে কামড় মারব, কবরের ভিতরে 70 গজ লম্বা সাপ আইব, এই সাপের নাভির ভিতরে সবুর মারা দিব, একেবারে 70 গজ মাটির নিচে ঢুকাইয়া দিব, এমন একটা তাপ মারব রে বাবা, ডান পাজরের হাড্ডিটা ভাঙ্গা বাম পাজরে লাগবে রে বাবা। ওই দিন মারে ডাক দিলে মা যাইব না গো, বাবারে ডাক দিলে বাবা যাইব না রে বাবা। কবরের মাটি এমন একটা সাপ মারবো, ডান পাজরের হাড্ডিটা ভাঙ্গা বাম পাজরে লাগবে, বাম পাজরে হাড্ডিটা ভাঙ্গা ডান পাজরে তোমারে গোড়া বানাইয়া ফেলাইব, কিন্তু মরণ হইব না। কবরের ভিতরে তোমারে কত আযাব দিব রে বাবা, জাহান্নাম থেকে একটা লাইন কইরা দিব, কবরের কত কঠিন আযাব রে বাবা, জাহান্নাম থেকে বরাবর একটা লাইন হয়ে যাইব। কবরের আযাব বড় ভয়ানক আযাব রে বাবা। এই কবরের আযাব যদি মানুষের কানের, মৃত ব্যক্তির কান্নার আওয়াজ যদি মানুষের কানে শুনতো, মানুষের কানের পর্দা ফেটে জায়গায় রক্তাক্ত হয়ে মানুষটা মারা যাইত। কবরে যে কত ভয়ানক আযাব, এই জন্য আমি বলি বাবা, মারে কবরে নামাইলা, দাদারে কবরে নামাইলা, দুনিয়াতে তুমি ফুর্তি করে চললা, রং তামাশা করলা, কিন্তু বাবা ভাই কবরে ঘুমাইছে, কেমন আছে খোঁজ খবর